খেলাফ হয়, এই জন্য জোরে কথা কয় না। আর চোরেরা জোরে কথা বললে ধরা পড়ার ভয়, জোরে করার কথা ঠিক কিনা? তো এখন আপনারা কি মেয়ে মানুষ, আপনারা কি চোর, তাহলে মেনবে না কেন? একে ঝাঁকি দিয়ে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কাবা ঘরের জায়গা ছিল, ওই জায়গার মধ্যে আদম আলাইহিস সালাম চিন্তার সাগরে ডুব দিলেন যে এত বছর কান্দি, তওবা কবুল হয় না। আল্লাহ কয় খালি কানলে হবে না, চিন্তা করে কান্দা লাগবে। কি কন? মসজিদের মধ্যে আল্লাহর আইন ঠিকই মানবেন, কিন্তু সমাজে বার হয়ে মানুষের আইন অনুযায়ী চলবেন, আর তাহাজ্জুদের সময় খালি কানবেন। আইন পরিবর্তনের কোনো চেষ্টাও আপনি করেন না। একটা চেষ্টা তো করা দরকার, জোরে কোন ঠিক কিনা? যে মসজিদে আইন চলবে যার, সমাজে আইন চলবে তার, জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের নেতা ইমাম ভুল করলে লোকমা দিয়ে সাইজ করেন, আর সমাজের নেতারা ইচ্ছা মতো চলে, একটা লোকমা নাই। যার কারণে তো নেতাগুলো পলান লাগলো। এমনি এমনি আপনার যদি মাঝে মধ্যে লোকমা দিতেন তাহলে পলান লাগতো না, জোরে কোন ঠিক কিনা? দেননি, ভয়ে দেননি, যে দিলেই না জানি কি হয়। চিন্তার সাগরে ডুব দিলেন আদম নবী, যাকে বলে মুরাকাবা, মুশাহেদা। এমন সময় দেখতে পায় জান্নাতের দরজা তার সামনে, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কি করবো? হ্যাঁ, কি করবো আমি? না, আমার এখানে কোনো সেফটি। আচ্ছা, ঠিক আছে। মুহাম্মাদুর, আদম আলাইহিস সালাম বলে পাইছি পাইছি পাইছি। আল্লাহকে কি পাইছো? এতদিন রব্বানা যালামনা কয়ে খালি লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কানছি, আজকে মুহাম্মদ রাসূলকে ওসিলা করে একটু কানবার চাই। আল্লাহ বলে আর কান্দার দরকার নাই, তওবা কবুল। সুবহানাল্লাহ করেন না কেন? হায়রে হায়, আমাদের নবী তখন ছিল, যখন ছিল বাংলাদেশের অনেকেই বলে 40 বছর বয়সে নবী হয়েছে। আসলে তারা জানি না, যখন দুনিয়া তৈরি হয় নাই আল্লাহ তখনই আমাদের নবীকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ কান। কোনো কিছুই যখন ছিল না তখন আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। আল্লাহ তওবা কবুল করছে। আদম কয় বেটা শীষ, এত বছর কান্নার পরে চোখের ঘাম হয়ে গেল, গোস্ত পছন্দ হলো। তারপরে সেই নবীর ওসিলায় আল্লাহ আমার তওবা কবুল করেছে, শুধুমাত্র একটা ভুল করার কারণে। আর ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে, সারা জীবন কোনো এক সময় তওবায় রব্বানা যালামনা বলতে বলতে মাছের মাথার মতন সামান্য পানি যদি চোখের কোণায় আনতে পারে, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। সিরাজ বলতেছে, বাবা নবী না হয়ে, নবীর বেটা না হয়ে, যদি বেহেশতের হুরের স্বামী না হয়ে ওই নবীর উম্মত হতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। আদম বলে শীষ, ওই নবীর উম্মত হওয়ার চাইলে হওয়া যায় না, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। তাহলে আমাদের ভাগ্য কত ভালো, চিন্তা করছেন? যে বিনা দরখাস্তে আল্লাহ আমাদের সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে,
একটা আয়াতাংশ আপনাদের সামনে আজকে আলোচনা হবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এর বাংলা অর্থ হলো যে আল্লাহর জিকির করে, আল্লাহ তার জিকির করেন। এখানে জিকির মানে হলো স্মরণ করা, যেরকম জিকির মানে কি স্মরণ করা। আল্লাহর একজন নবী ছিলেন, নাম হলো নূহ নবী। যেরকম নাম কি নূহ নবী। শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন, শুকনা জায়গায়। কার হুকুমে? কি তৈরি করতেছেন? আরো জোরে কন, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। নৌকালারা ভাবতে দেখে আমরা পলাশি রে, আর হুজুর মিছিল করতেছে কোরআনের মাহফিলে। এটা তোরকে নৌকা না রে, এইটা আল্লাহর হুকুমে একজন নবী তৈরি করা নৌকা। জোরে কোন কথা ঠিক কিনা? কি নৌকার মিছিল হলো না? মাশাআল্লাহ। এমন সময় একজন বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে সে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? মাইকের সাউন্ড একটু বেশি হয়ে গেছে, চঞ্চল করতেছে। এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে। ওই গজবে গোটা পৃথিবী পানির নিচে ডুবে যাবে। শুধুমাত্র এই নৌকার মধ্যে যাদের জায়গা হবে, ওই গজবে তাদের কোনো ক্ষতি হবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। বুড়ি বলতেছে, নূহ, তোমার এই ছোট্ট নৌকায় যদি সবাই উঠতে চায়, এত মানুষের জায়গা কি নৌকার মধ্যে হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকাতে চড়ার শর্ত হলো আল্লাহর বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা। শুধু নৌকাই না, আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হলো, ও যেন তখনই জান্নাতের মধ্যে প্রবেশ করলো। ইমাম গাজ্জালি বলেন, এই আয়াতকে সামনে নিয়ে আমি সাধনা শুরু করলাম যে আল্লাহর বান্দা হলি জান্নাত, তাহলে মরা কবর এগুলা কি? আমরা তো সবচেয়ে বেশি ভয় করি মরা ক্লিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, কিভাবে মরণ হবি ভাই, ওরে বাবার কি কান্দে। আমার বাড়ি সেই ঢপ করছে। আজরাইল আসার পরে আগে ঘুরে ঘুরে দেখাবে, কে রে এলা কি রে, ইন্টারভিউ করছিস, হায় হায় এসি লাগাইছিস, তোর যা সোফা সেট, তোর যা খাটের গদি রে, এগুলো সব ঘুরে ঘুরে দেখে কিছুক্ষণ পরে এইরকম কান্দিস কি দেখছো, মানে এরকম করে দেখাচ্ছে যে তো এটি থেকে লিয়ে ওটি থমো। তার মানে বুঝতেছেন না, জীবন গেলে কুটি থবি 3 তালাক। তার মানে মরে গেলি এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যার কোনো দরজা নাই, জানলা নাই, ইন্টেরিয়র নাই, বাতি নাই, এসি নেই, কিছুই নাই। এজন্যে যে ব্যক্তি দুনিয়াতে যত সাজগোজ করে বাড়ি ঘর বানাবে, তার মৃত্যুর কষ্ট তত বেশি হবে। আর যাই মাটির শুয়ে থাকে, আমি থাকি মাটি, আমার আবার মাটির তলে গেলে অসুবিধা কি? এই জন্যে যে দুনিয়াকে যত ভালোভাবে গ্রহণ করেছে, দুনিয়ার মহব্বতের পাগল হয়ে গেছে, তার মৃত্যুর শাস্তি তত বেশি হবে। আমার কথাকে বুঝলেন? হ্যাঁ। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন সাধনা করার পরে এই আয়াতের মধ্যে তিনি পেয়ে গেছেন, মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক দরজা দিয়া প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মৃত্যু হলো একটা যানবাহনের নাম। জোরে কোন কিসের নাম? আর কবর হলো জান্নাতের দরজা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনার বলেন তো, এই হিসাবে মৃত্যু ভালো না খারাপ? কারণ মৃত্যু যানবাহনত পিরত চড়বে, যানবাহনত চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়ে আমরা যাব জান্নাতে। না মরলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা, মৃত্যুকে গ্রহণ করাই লাগবে।
সেই মৃত্যুকে আমরা ভয় করি, মৃত্যু থেকে দূরে থাকতে চাই। অথচ মৃত্যুর মতো যানবাহন মুসলমান পেয়ে যাবে কবর নামক জান্নাতের দরজা দিয়া, তার আসল ঠিকানা আল্লাহ পৌঁছায়া দিবে। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। মানে যতই আপনি বাসা করেন, 3 তলা 7 তলা 5 তলা, এগুলো সবই হচ্ছে বসত বাড়ি। ধরে কন কি বাড়ি, কথা কন না কেন, কি বাড়ি? আর ওই পারে বাসা, বাসা মানে জান্নাত। আপনার বলেন তো, এই শহরে যারা বাসা করছে এরা গ্রামের বাড়ি যে থাকবার চায়? সকালে যায়, বিকালে কয় ভাই বাসার যাওয়ালি। আরে পাগলা, তুমি তো এখানেই জন্মগ্রহণ করছো ভাই, 2-4 দিন থাকো। না না না, এখানে থাকার পরিবেশ আছে, আমি বাসার যাবার চাই। তুমি যদি দুনিয়ার বাসার দিকে টান থাকে, তাহলে জান্নাত তোমার আসল বাসা, সেই বাসায় যাবার চাও না কেন? এই দুনিয়াটা থাকার জায়গা নাকি? দুনিয়াটা থাকার জায়গা? মুসলমানের জন্য দুনিয়া হলো সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। আর আমরা দুনিয়ায় জান্নাত বানাচ্ছি। ও বাবারে, যাবো না রে। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নূহ বলতেছেন, বুড়িমা, আল্লাহর বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা। বুড়ি বলতেছে, বাবা নূহ, আল্লাহর বান্দা বান্দি হওয়ার গেলে কি করা লাগবে? নূহ বলতেছে, তাহলে আপনি স্বীকার করেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিয়ুল্লাহ। আচ্ছা, আপনারা এই কলমা পড়লে কি গুনাহ হবে? আপনি যদি ইহুদিক বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওরা বলবে না। আপনি যদি খ্রিস্টানক বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওরা বলবে না। কারণ ওরা আমাকে হিংসা করে, আমাদের নবীগুলো আমাকে নবীকে বিশ্বাস করে না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন যদি আপনাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আপনারা আপত্তি করবেন? মুসা নবীকে যারা মানে ওরাই তো ইহুদি, আর ঈসা নবীকে যারা মানে তারা